এখানে থাকার একটা এই সবথেকে বড় পাওনা হচ্ছে এই আমাদের ময়ূরটা, যেটা সব মানুষ এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও দেখতে পায় না, তাদের দেখা পায় না ঘন্টার পর ঘন্টা থেকে। কিন্তু আমাদের এমনই সৌভাগ্য যে আমাদের সকালবেলা ঘুম ভাঙে ময়ূরের ডাক শুনে। কেননা আমাদের বাড়ির ছাদে, আমাদের আশেপাশের যে 2-4টে ছাদের আছে, সেই ছাদের ওপরে উঠে ওরা নাচে, আর যতক্ষণ নাচবে ততক্ষণ মুখে একটা ডাক থাকে। সেই ডাকটা শুনেই আমরা বুঝতে পারি যে নাচছে, কোনো একটা ছাদে নাচছে। এই ডাক শুনেই আমাদের ঘুম ভাঙে। কিন্তু ওই নাচা হয়ে গেলেই ওরা নিচে নামবে, নিচে নেমে এসে এবার খাবার দেওয়া থাকে, খাবারের জায়গা করা আছে বাড়ি থেকে। এই কোল্লা পরিবার থেকে যতটা পারা যায় আর কি খাবার সংগ্রহ করে আনা হয়, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা দিতে পারি না। কেন অনেক ময়ূর আছে এখানে, একটা ময়ূরের অন্তত দিনে 1 কেজির ওপর গম লাগে। গমটাই বেশি খেতে পছন্দ করে, গম চাল। কিন্তু এখন এত অভাব হয়ে গেছে যে গমটা পাওয়াই যাচ্ছে না বাজারে, তাই অল্প গম দিয়ে তার সঙ্গে চাল পাইল দিয়ে খেতে দেওয়া হচ্ছে ওদেরকে, মানে একটা ঠকানো টাইপের হচ্ছে। কিন্তু তবুও ওরাও পেটের জ্বালায় কী করবে, খেয়েই যাচ্ছে ওটা। এক সময় দেখি বিকালবেলা আমি হয়তো ভিতরে আছি, আমাদের বাড়ির সামনেই খাবার জায়গাটা করা আছে, বিকালে দেখবো ঘুম ভাঙছে, তখনও ডাকছে। দেখি তাহলে নিশ্চয়ই এসে দেখবো সেই ড্রামের ওপরে উঠে আমার বাড়ির দিকে মুখ করে হাঁ করে তাকিয়ে আছে। তখন দেখে খুব মায়া লাগে, আগে ছুটে এসে আগে খেতে দিয়ে যাব। কিন্তু এত গাছওয়া হয়ে গেছে যে খেতে যে দিতে যাব একটু মানে পালিয়েও যাবে না, কিছুই না, খুবই কাছের হয়ে গেছে। আর এটা কোনোদিনই ভাবিনি যে ময়ূর আমাদের এত কাছে চলে আসবে। মানে এমনও হয়েছে আমি খেতে দিতে আসছি, ও খেতে না, খাবারটা না খেয়ে ও নাচতে শুরু করে দিচ্ছে আমার সামনে, যেটা মানে স্বপ্নও ভাবিনি কোনোদিন ওরকমভাবে। আগামী দিনে ভাববো, নিশ্চয়ই ভাববো। ময়ূর মারা যাচ্ছে, এটা তো শুনলেও খারাপ লাগছে। গাছ কাটা তো একদম অপরাধ, দণ্ডনীয় অপরাধ গাছ কাটা। আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করছি, সেখানে গাছ কাটা হচ্ছে, সেটা একদম ঠিক নয়। এবং ময়ূর মারা যাচ্ছে, সেটাও একদম ঠিক নয়। তাদের জন্য নিশ্চয়ই কিছু ভাবা দরকার। আমাদের সভাধিপতি আছেন, আমাদের বিধায়ক মহাশয় আছেন, আমরা আলোচনা করে নিশ্চয়ই কিছু একটা করার ব্যবস্থা করবো। খাওয়ার অভাব সেই জায়গা থেকে কতটা চিন্তা ভাবনা? দেখুন, লিস্টে অনেক কিছু আছে, অনেক কাজ আছে লিস্টে, ধীরে ধীরে সবকিছুই করবো আশা করি। তো কিছুই হয়নি আমাদের আমি তো সবে এখন আর 10 মাস হয়েছে, আশা করি আগামী কয়েক বছরের মধ্যে অনেক কিছু করতে আগে পারবো। সিপিএম ছিল, পরে বিজেপির এমপি এসেছিল, কিন্তু কোন রকম ভাবে রাজহাটকে দেখা হয়নি। এবার কি আপনি দেখবেন? ইচ্ছে আছে দেখার, আপনাদের সকলে ভালোবাসে আশীর্বাদে একদম একদম নিশ্চয়ই চেষ্টা করবো, এবং সেটা নিয়ে আলোচনাও করবো। আলোচনা সাপেক্ষ জিনিস একটা। দেখুন, প্রথমত হচ্ছে রাজহাট অঞ্চলে প্রচুর গাছ কাটা হচ্ছে। এটা বন দপ্তরকে বারবার অভিযোগ করা হয়েছিল। বন দপ্তর কতখানি সদর্থক ভূমিকা পালন করছে সেটা আমাদের ঠিক প্রশ্নের জায়গায় এসে পৌঁছাচ্ছে। কারণ বন দপ্তর আমরা দেখেছি যে 2টো গাছের পারমিশন নিয়ে 10টা গাছ কাটছে, এই অভিযোগ ছিল। আর 22 তারিখ, এই সামনে 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস। সত্যি এটা একটা, আপনারা যে আজকে এই খবরটা করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার যে তাগিদ আমাদের, সেটা কিন্তু অনুভব শুধুমাত্র যারা বিজ্ঞান কর্মী, পরিবেশ কর্মী তাদের পক্ষেই সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মানুষের আরও বেশি করে আন্দোলিত হওয়া প্রয়োজন। পরিবেশ নিয়ে মানুষ আজকে যা চ্যালেঞ্জের মুখে পৌঁছাচ্ছে, পরিবেশ নিয়ে মানুষকে আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় নামতে হবে। কারণ জীব বৈচিত্র্য আজকে সংকট। আপনি একদম সঠিক কথা বলেছেন। ময়ূর বাড়িতে ঢুকে পড়ছে খাবারের অভাবে। রাজহাট অঞ্চলে আমরা দেখেছি, রাজহাট অঞ্চলের ময়ূর হচ্ছে অত্যন্ত আমাদের কাছে গর্বের জায়গা ছিল। সেই গর্বের জায়গাটা আজকে আমাদের কাছে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে। কোথাও কি সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার উচিত ছিল, কি মনে হচ্ছে? অবশ্যই। দেখুন, আমরা যারা পরিবেশ কর্মী আছি, যারা বিজ্ঞান কর্মী আছি, তারা তো মানুষের কাছে সবসময় অ্যাওয়ারনেস করি, কিন্তু সরকারের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই নেওয়া প্রয়োজন এই মুহূর্তেই। কারণ হচ্ছে এটা নিয়ে দীর্ঘদিন ধরে অবশ্যই সেই সরকারি ভূমিকা আমরা আশা করব সরকার একটু দেরিতে হলেও যেন সেই সদর্থক ভূমিকা পালন করে।